হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো দেখো বন্ধুরা, আজকে আমাদের এই যে বাজারগুলো নিয়ে আসলো, তো এই একটু আগে বাজার নিয়ে এলো, তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এদিকে হচ্ছে কুলেখাড়া শাক, আর হচ্ছে এদিকে এক পাতা ডিম, আর দেখো এদিকে কচুমুখী, আর এটা হচ্ছে সাদা তেল। আর মাম্মামের ওষুধ খাওয়ার জন্য দেখো বড় বড় মধুটা পেলো না, তো ছোট মধুটাই নিয়ে এসেছে। আর এদিকে দেখো মাম্মামের জন্য বেগুন, তারপর এদিকে হচ্ছে ভিন্ডি, তোমরা ঢ্যাঁড়স বলো অনেকেই, আর আমরা এখানে ভিন্ডি বলি। তো দেখো এর দিকে কচুমুখিগুলো আমি খুলে নিয়েছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। দেখো সবগুলোই খুলে দেখাচ্ছি তোমাদের। ভিন্ডি, তারপর হচ্ছে কি যেন ছিল আরেকটা হ্যাঁ, বেগুন। তো দেখো এতটুকুই আমাদের বাজার এখন। আর এইদিকে দেখো নিয়ে এসেছে আদা, তো আমি আদাটা এখানে রেখেছিলাম। আর এইদিকে দেখো নিয়ে এসেছে রুই মাছ, তো রুই মাছই হবে মনে হয় এটা, কারণ আমি না মানে কোনো মাছই চিনি না জানো তো। আমি শুধু ওই পাঙ্গাস মাছটা চিনি, শাটি মাছ, তারপর পুঁটি মাছ, তারপরে বোড়ালি মাছ, এগুলো মাছ আমি চিনি, মোরলা মাছ, কিন্তু বেশি মাছ আমি চিনি না। বাটা মাছ, অনেক মাছই আছে আমি চিনি না, তো এটা রুই মাছই হবে হয়তো। যাই হোক, আমি আর জিজ্ঞেস করিনি এটা কি মাছ। তো দেখো আমি এখন মাছটাকে রান্না করছি। আর আমাদের না এই কচুমুখির দিনটা এলে মানে শুধু কচুমুখি রান্না, শুধু মানে এত খেতে ভালোবাসে মাম্মামের পাপা, কি আমাকে করেই দিতে হয় বাধ্য হয়ে। কি করব, আমার তো একদিন মানে একটা খাবার মাসে একদিন ভালো লাগে, দুদিন আমার খেতেই মন চায় না। তো যাই হোক, করতে হবে, আমার জন্য করছি না তো, আমার একদমই ভালো লাগে না, একদিন ভালো লাগে, কিন্তু 4-5 দিন পর পর বা প্রত্যেক সপ্তাহে একবার করে ভালো লাগে না। তো যাই হোক, এদিকে দেখো আমি মাছের ডিম ছিল একটু, তো মাছের ডিম তারপর মাছ সব ভেজে নিয়েছি। আর ওইদিকে দেখো কড়া ভাজা করে মাম্মামের জন্য মাছ রেখেছি, তো মাম্মামকে এখন মাছ ভাজা দিয়ে খাইয়ে দেব। মাছ ভাজা আর হচ্ছে পটল ভাজা, এগুলো দিয়ে মাম্মা ভাত খাবে আর সবজি দিয়ে। আর এইদিকে দেখো মাম্মামের পাপাকে দিলাম যে মাম্মামকে খাইয়ে দাও, তো মাম্মামের পাপা খাওয়াচ্ছে। আর আমি দেখো এইদিকে রান্নাটা কমপ্লিট করছি। আর এইদিকে আমি ভালো করে কচুমুখিটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু পেঁয়াজ দিয়েছিলাম, একটু পেঁয়াজ, একটু জিরে, ব্যাস একটা তেজপাতা। তো এগুলো দেওয়ার পর আমি কচুমুখিটাকে ভেজে নিয়েছি। আর এখন কচুমুখির মধ্যে মশলা দিয়ে কষাচ্ছি। দেখো আমার মশলা দিয়ে তারপর আমি জল দিয়ে দিলাম কচুমুখিতে। তো আর কচুমুখির মধ্যে দিয়েছি জিরে, তারপর তেজপাতা, এগুলো দিয়েছি বাটা, আর মরিচ আছে। তো দেখো আমার মাছের ঝোলের লুকটা ঠিক এরকম এসেছে, মাছের ঝোল হয়ে গেছে। আর তো দেখো বন্ধুরা, এদিকে আমি আজকে মানে ওটা কাল রাতের শ্যুট করা ব্লগ ছিল। তো দেখো যাই হোক, আজকে আমি জামা কাপড়গুলো ধুয়েছি, তারপর দেখো এইদিকে বিছানা টিছানা সব পরিষ্কার করে নিয়েছি, ঘর একদম ঝাড়ু টাড়ু দিয়ে, মানে একদম আজকে আর দেখাইনি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি কাজ বাজগুলো। তো এইদিকে দেখো কি সুন্দর আজকে একটা বৃষ্টির মধ্যে হালকা রোদ উঠেছে, একটু জল জমে আছে। আজকে তো রথের মেলা, তো আমরা মেলায় যাইনি, কারণ জানিও না যে এখানে কোথায় মেলা হয়। তো রথ টানতে পারলাম না, চেষ্টা করব উল্টো রথের দিন রথের মেলায় যাওয়ার। আর তোমরা কে কে আজকে রথের মেলায় যাচ্ছ আমাকে কমেন্ট করে জানিও। আমার খুব ভালো লাগে জানো তো, এই যে কোনো রকমের মেলা বা রথের মেলা, রথের দিন না রথ, আমি প্রত্যেকবার রথ টানতাম। আমাদের বাড়ির এখানে প্রচুর অনেক বড় করে মদনমোহন বাড়িতে রথ হতো, মানে এখনও হয়। তো অনেক বড় করে রথ টানা হতো, তারপর হচ্ছে মানে অনেক বড় রথ। আর ওখানে মদনমোহন বাড়িতে মেলাও হয়, খুব সুন্দর,
অনেক মিস করছি আজকে, খুব মিস করছি। মন চাইছে মেলায় যেতে, কিন্তু কী করব। ভালো লাগছে না, মেলায় যেতে মন ইচ্ছে করছে। যখন মানে যার কাছে যে জিনিসটা থাকে তখন তার হয়তো সেটা সে বুঝতে পারে না। কারণ আগে যখন রথের মেলায় যেতাম তখন ভাবতাম কি আছে, কেন মানে মেলায় গিয়ে কী লাভ, মানে এরকম ভাবতাম যে মেলায়। আর এখন ভাবি যে একটু রথ টানতাম, মেলায় যেতাম, এরকম। কি মাম্মা, আসো এদিকে, এই যে এদিকে আসো, আসো আসো, দেখো আমি কিভাবে মেলছি জামা কাপড়। আসো, এদিকে আসো না, আসো আসো, ভিডিওতে দেখাই তোমাকে, আসো আসো। তো দেখো বন্ধুরা, এদিকে আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। তো ছাদে জামা কাপড় দিলাম না, এদিকে দেখো একটা রশি বেঁধেছি। তো ব্যালকনির মধ্যে এইটুকু জায়গার মধ্যেই জামা কাপড়গুলোকে মেলে দিয়েছি। এই দুটো বেডশিট আর আমার নাইটি, মাম্মামের জামা, মাম্মামের পাপার টি শার্ট, এগুলো সব ধুয়ে টুয়ে এদিকে মেলে দিয়েছি, মানে এখানেই শুকিয়ে যাবে। তো ছাদে দিলে বারবার কাপড় নিয়ে আসতে হয়, আবার বৃষ্টি চলে আসে, আবার রোদ আসে, আবার দিই আবার নিই, এরকম। মানে এখন তো আর বৃষ্টি পড়ছে, এখন আর ছাদে দেওয়া যাবে না। তো দেখো বন্ধুরা, এদিকে আমার সব জামা কাপড়ও মেলা হয়ে গেছে। আর আমি ভেবেছিলাম যে কতদিন পর আজকে আকাশটা একটু পরিষ্কার হলো, ভালো লাগছিল। আর আবার বৃষ্টি চলে এসেছে। আর এদিকে দেখো মাম্মামকে আমি ভাত খাওয়াতে বসেছি। আলু পেঁপে দিয়ে মাম্মামের জন্য মাছের ঝোল রান্না করেছি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এতটুকু। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।